নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি কোনো রান্না ছাড়াই খুব সহজভাবে একটা রেসিপি নিয়ে এসেছি। আর আজকে হচ্ছে শয়ন একাদশী, খুব বড় একাদশী। তো এই একাদশীটা আমি সব দিনের করে থাকি। আর এখন সবাই বলে যে উনানের কোনো তৈরি জিনিস মানে খেতে নেই। তো সেই জন্যই আমি আজকে সাবু মাখা খাবো। একদম উনানে করবো না, মানে হাতে মেখেই খাবো। তো সেইভাবেই আপনাদের সঙ্গেও শেয়ার করব। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন তার জন্য কী কী নিয়েছি। এখানে সাবু আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মানে ছেঁকে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা কলা, আপেল, নারকেল, একটা আমুল দুধের প্যাকেট, আর এখানে কন্ডিশনিং মিল্ক, আর এখানে হচ্ছে কাজু। তো আপনারা চাইলে চিনি খেতে পারেন। তো আমি চিনিটা খাবো না, কারণ এমনিতে উপোস থাকে, প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়। তো চিনিটা খাবো না, অল্প একটু কন্ডিশনিং মিল্ক দেবো। তো সেই জন্য আমি এইগুলোকে সব আগে কেটে নেবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, কিন্তু দারুণ ভালো লাগবে আপনাদের। তো খুব সুন্দর খেতে হয় এটা, আর খুব সহজভাবে বানাবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটা কলাকে আমি এইভাবে কেটে নেব। তো এটা একবার বানিয়ে রেখে দিলে কিন্তু দিনের মধ্যে 2-3 বার খাওয়া হয়ে যাবে। এবার হচ্ছে আপেলটাকে ছাড়িয়ে নেব। আপেলটাকে একটু ছাড়িয়ে নেব হালকা করে। তো আপেলটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেটে নেব। তো হয়ে গেছে, এবার আমি আমুল দুধটাকে গুলে নেব। তো হালকা কুসুম গরম জল নিয়েছি, তো তার মধ্যে দুধটাকে গুলিয়ে নেব। এবারে আমি অল্প একটু নারকেল কুড়িয়ে নেব। তো নারকেল কোড়ানো হয়ে গেছে, তো এটাকে এবার দিয়ে দেব। যে কাজুটা অল্প করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। এবার আমি দুধ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব আগে। তো মিষ্টির জন্য 1 চামচের মতো কন্ডিশনার মিল্ক দেব, অল্প করে, বেশি মিষ্টি দেব না। তো আমার সাবু মাখা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন, তো এইভাবে করে অবশ্যই বানাবেন একবার। তো দারুণ লাগে কিন্তু এই সাবু মাখাটা খেতে।
তো একাদশীর খাবার একদম রেডি। তো সারাদিনই এটা খেয়ে মানে কেটে যাবে। তো এভাবে অবশ্যই একবার বানাবেন কিন্তু বাড়িতে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।